আজকের এই নির্বাচনী প্রচারণার শেষ দিন, আগামী 21 তারিখে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের জনসভায় শেষ জনসভা। আজকের এই জনসভায় উপস্থিত আপনার আমার পরিচিত ছাত্ররা, রাজনীতি থেকে শুরু করে আজকে বিভিন্ন পদ পদবি নিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে প্রতিষ্ঠিত আছেন আপনার আমার প্রিয় মানুষ প্রশান্ত রায়। আজকের এই মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনৈতিক পরিক্রমায় আপনাদের কাছে আজকে মঞ্চের সামনে যারা বসে আছেন সবাই পরিচিত সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, যা দূর থেকে শুনছে তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে অনেক নেতাই অনেক কথা বলেছেন, অনেকেই গঠনমূলক কথা বলেন, অনেকেই হুমকি ধুমকি দেন। পরিষ্কার কথা, বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র জনাব ওবায়দুল কাদের প্রতিদিন পত্র পত্রিকা টেলিভিশনের মাধ্যমে বলে দিচ্ছেন দলীয় প্রভাব, ব্যক্তি প্রভাব, প্রশাসনিক প্রভাব যারাই ঠেকাতে যাবে অবৈধ প্রভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সুতরাং এই সমাবেশ প্রমাণ করে আজকে খায়রুল কবির খোকনের মোটর সাইকেল মার্কায় আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আগামী 48 ঘন্টা আমরা ঘরে ঘরে যাব। খায়রুল কবির খোকন একা 7টা ইউনিয়ন দাবি বেড়াতে পারবে না। আমরা প্রত্যেক মা বোনের কাছে যাব, ভাইদের কাছে যাব, তরুণ সমাজ যুব সমাজের কাছে অনুরোধ রইল, যারা খায়রুল কবির খোকনের মোটর সাইকেল প্রতীকের কর্মী আছেন তারা কষ্ট করে 48টা দিন ঘন্টা 48টা ঘন্টা পাহারা দেন। এরা অবৈধ টাকা নিয়ে নেমেছে মাঠে। যে কেন অবৈধ টাকা পাবেন, এদের সুতার ডেকে রাখবেন, প্রশাসনকে খবর দেবেন, আমাদের মনিটরিং সেল আছে আমাদেরকে খবর দেবেন। অবৈধ খেলা, অবৈধ টাকার খেলা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে, তা নিষিদ্ধ। সুতরাং এদেরকে আটকালে কেউ বাধা দিবে না, বরং সবাই সহযোগিতা করবে। সুতরাং আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আকাশের অবস্থাও ভালো নয়। আমাদের প্রিয় নেতা প্রশান্ত রায় কথা বলবেন এবং সর্বোপরি আমার স্নেহ জন্য খায়রুল কবির খোকন ছাত্র রাজনীতি বা হাটটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। রাজনীতির খেলা খেলতে খেলতে একসময় অতি তরুণ বয়সে এই উপজেলা চেয়ারম্যান হয়েছিল। সেই সময় তার অনেক অভিজ্ঞতা কম ছিল। আজকে পড়াশোনায় অভিজ্ঞতায় 5 বছর উপজেলা চেয়ারম্যান পরিচালনা করায় সেই সময়কার সময়ের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ থেকে 20 বছর আগের থেকে আজকের 20 বছর পরের খায়রুল কবির খোকন অনেক পরিপুষ্ট, মার্জিত, অভিজ্ঞতা সম্পূর্ণ, বিবেকবান ব্যক্তিত্বের মানুষ হিসাবে আমরা তাকে চিনি। তাই তো জননেত্রী শেখ হাসিনা তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছে। সুতরাং অনেকেই যারা বলেন সরকারি কিছু কর্মকাণ্ডের জন্য, আইনগত কিছু বিধিবিধানের জন্য সংকুচিত করা হয়েছিল উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা। সুতরাং সেই ক্ষমতার সঠিক প্রয়োগ করতে না পারার জন্য কিছুটা সেই সময় কিন্তু তার ভুল ত্রুটি হয়েছে, প্রত্যাশা যা ছিল তা করতে পারে নাই। এইবার কিন্তু অভিজ্ঞতার কোনো কমতি নাই, ব্যক্তিত্বের কিন্তু তার কোনো কমতি নেই, সাহসের কমতি নেই। হুমকি ধমকিতে ভয় পাওয়ার মানুষ খায়রুল কবির খোকন নয়, লাখো জনতা তার পিছনে। সুতরাং আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি আমার প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, খায়রুল কবির খোকনের সমর্থকদেরকে বলবো,
আজ থেকে আগামী 48 ঘন্টা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বো না। কেন্দ্র থেকে আমাদের ভোট গণনার হিসাব বুঝে নিব। চুরি ডাকাতি করার কোন সুযোগ দেওয়া যেতে পারে না। এবং আমি বিশ্বাস করি আজকে এই জনসভায় এবং এই কয়েকদিনের প্রচার প্রভাকাণ্ডায় আমি দেখেছি ঘরে ঘরে আর মোটর সাইকেলে একটা রব উঠেছে। আগামী 21 তারিখের বিজয় সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই ভালো থাকেন। বিজয়ের মালা নিয়ে গড়ে ফিরবো। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।